হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লেজি গার্ডেন বাই তনুশ্রী। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে আমি তোমাদের সাথে অর্কিডের ব্যাপারে কিছু টিপস শেয়ার করছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার ছাদ বাগানের 2.5 বছর বয়সী এই অর্কিড গাছটায় প্রথমেই দুটো স্টিক বেরিয়েছিল, আর প্রথম দিন এই একটা ফুলই ফুটেছে। সব ফুল একসাথে ফোটে না, একটা স্টিকের ফুল 20 থেকে পুরো ফুটতে 1 সপ্তাহ সময় লেগেছে। আর 1 সপ্তাহ পরের ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। অর্কিড গাছের খুব একটা যত্ন লাগে না। আমার এই গাছটায় মাসে একবার করে এনপিকে 19-19-19 জলে গুলে স্প্রে করেছি। খুব গরমে যাতে অর্কিডের মূল না শুকিয়ে যায় সেজন্য দিনে 2 বার করে জল স্প্রে করতে হয়। এই যে অর্কিড গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই গাছটার বয়স 2.5 বছর। 2.5 বছর আগে একটা ছোট্ট পটে আমি অর্কিড কিনে এনেছিলাম। এই হলো সেই ছোট্ট অর্কিড গাছটা। মাত্র 3টে পাতা ছিল আর গাছটা নারকেলের ছোবায় বসানো ছিল। ছোট অবস্থায় যে কোনো অর্কিড গাছ নারকেলের ছোবাতেই বসানো থাকে, কিন্তু এর ফলে গাছের গোড়ায় জল জমে ফাঙ্গাস তৈরি হয়, আর ফাঙ্গাসের ফলে মূলগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গাছটা পুরোপুরিভাবে মরে যায়। সেজন্য আমার এই গাছটাকে ছোট অবস্থাতেই নারকেলের ছোবা থেকে মূলটাকে ছাড়িয়ে অন্য পটিং মিডিয়ায় আমি ট্রান্সফার করেছি। পটিং মিডিয়া বলতে ছোট ছোট উড চিপস, কাঠকয়লা আর ছোট ছোট ইটের টুকরো দিয়েই আমি এই গাছটাকে প্রতিস্থাপন করেছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর রুট ডেভেলপমেন্ট হয়েছে। অর্কিডের এই মোটা ডালটা থেকেই কিন্তু ফুলের স্টিকগুলো বেরিয়েছে। আর বৃষ্টির জল অর্কিডের জন্য খুবই ভালো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।